আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রুশ ড্রোন হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান ভ্লাদিমির জেলেনস্কির। জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনায় বসবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের সংলাপে আগ্রহ প্রকাশ করেছে চীন। সর্বশেষ জানিয়ে দেব বিপজ্জনক অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ আশঙ্কা জোসেফ বোরেলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রুশ ড্রোন হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে জেলেনস্কি। রাশিয়ার ব্যাপক ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। আজ তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী গত রাতে বিভিন্ন অঞ্চলে ৭৩টি ড্রোনের মধ্যে ৫০টি ভূপাতিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, এই সপ্তাহে ইউক্রেন জুড়ে প্রতিদিনই প্রায় বিমান প্রতিরক্ষা সতর্কতার হামলার সাইরেন বেজে উঠেছে। তিনি আরও বলেছেন, গত সপ্তাহে রাশিয়া ৮০০টিরও বেশি বোমা, প্রায় ৪৬০টি আক্রমণ ড্রোন এবং ২০টিরও বেশি বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনে কোনো অস্ত্র পরীক্ষার ক্ষেত্র নয়, এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কিন্তু রাশিয়া এখনও আমাদের জনগণকে হত্যা করতে, ভয় ছড়াতে এবং দুর্বল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, শনিবার দিবাগত রাতে হামলায় কিয়েভের লক্ষ্যবস্তু করে আক্রমণ চালানো হয়। রুশ ড্রোনগুলোর মধ্যে ১০টিরও বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ইঙ্গিত। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেহেরি পপকো বলেছেন, ড্রোনগুলোর বিভিন্ন দিক থেকে কিয়েভের দিকে আসছিল। শহরের বিমান হামলা সতর্কতা ৩ ঘন্টারও বেশি সময় ধরে চলছে। রাশিয়ার পক্ষ থেকে এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনা করবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ন্যাটো মহাসচিব তুরস্কে সফরের কথা রয়েছে। এই সময় তার সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান। একজন তুর্কি কর্মকর্তার বরাতে রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে কিয়েভের হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার মস্কো ইউক্রেনের একটি নতুন হাইপারসনিক ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছিল। মস্কো এই হামলায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের উপর মস্কোর চালানো সর্বাত্মক আক্রমণের বৃদ্ধিকে চিহ্নিত করে। তখন রুশ আক্রমণের নিন্দা করেছিল ন্যাটো সদস্য তুরস্ক। তারা বলেছিল, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে দেশটি এবং তারা কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছে। তবে যুদ্ধে ইউক্রেনের সমর্থন করলেও রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে তুরস্ক। মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গে কৃষ্ণ সাগরের সীমানায় রয়েছে দেশটি। এগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শক্তির এবং পর্যটন সম্পর্ক রয়েছে আঙ্কারার। বুধবার এরদোয়ানের কার্যালয়ের এক বিবৃতিতে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করে বলে বলা হয়। এটি সংঘাতকে আরও উস্কে দেবে। মস্কো বলছে, ইউক্রেনকে রাশিয়ার গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে। মঙ্গলবার মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতির পরিবর্তনগুলোর অনুমোদন দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা প্রচলিত অস্ত্র ব্যবহার করে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় দেশটিতে আত্মরক্ষার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, ন্যাটো মহাসচিব এবং রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যকার অনুষ্ঠিতব্য সোমবারের আলোচনায় ন্যাটো মিত্রদের মধ্যে প্রতিরক্ষা ক্রয়ের বাধা অপসারণ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক জোটের যৌথ লড়াই নিয়ে আলোচনা করবেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের সংলাপে আগ্রহী চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মানবোধের ভিত্তিতে সক্রিয় সংলাপ চালানোর পাশাপাশি রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী চীন। এই মন্তব্য করেছেন দেশটির ভাইস মিনিস্টার অব কমার্স ওয়াং শেওয়েন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং বলেছেন, বহির্বিশ্বের চাপ সামলানো ও প্রতিহত করার সক্ষমতা চীনের আছে, তবে চীন ও যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ টেকসই অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে পারবে বলে তারা বিশ্বাস করেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক নীতির প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। তিনি আরও বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ ও মতপার্থক্য নিরসনে প্রস্তুত। চীনা পণ্যের উপর 60% বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এতে ইতিমধ্যে কিছুটা বেকায়দায় পড়েছে চীনা উৎপাদকরা। অনেক কারখানায় দক্ষিণ পূর্ব এশিয়া ও অন্যান্য অঞ্চলে সরিয়ে নিয়েছেন। রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা জানিয়েছেন, আগামী বছর চীনা পণ্যের উপর প্রায় 40% শুল্ক আরোপ করতে পারে মার্কিন প্রশাসন। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি 1% হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ বিদেশি বাণিজ্য বাড়াতে একটি নীতিমালার ঘোষণা করেছেন। এতে প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক সহায়তা জোরদার করা এবং কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের আগের মেয়াদে বিভিন্ন পদক্ষেপের প্রভাব এখনও অনেকটাই রয়ে গেছে। সেবার 18 মাস ইউয়ানের মান 10% বাড়লেও শুল্ক আরোপ ও মহামারীর কারণে এটি প্রায় 12% কমে যায়। চীনের কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা লিও ইয়ে বলেছেন, আমাদের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে ইউয়ানের বিনিময় হার একটি যুক্তিযুক্ত ও সংযুক্তপূর্ণ ভারসাম্যপূর্ণ পর্যায়ে স্থিতিশীল থাকবে। এদিকে বিপজ্জনক অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ, আশঙ্কা জোসেপ বরেলের। একই সময় নানামুখী সংকটের মধ্যে থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ ঝুঁকির মুখে রয়েছে। গতকাল এই কথা বলেছেন 27 জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী পররাষ্ট্র নীতির বিষয়ক প্রধান জোসেপ বরেল। তিনি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আর কোনো মতেই প্রতিরক্ষার জন্য আমেরিকার উপর নির্ভর করতে পারে না। তিনি ইউক্রেন, গাজা এবং আফ্রিকার পরিস্থিতি উল্লেখ করে বলেন, এই ঘটনার জন্য বিশ্ব নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। নিজের অফিসিয়াল ওয়েবসাইটে জোসেপ বরেল আরও বলেছেন, গত কয়েক মাসে যে সমস্ত ঘটনা ঘটছে তা দুর্ভাগ্যজনক। এগুলো আগে ঠিক করা উচিত ছিল। ইউরোপ এখন বিপদের মধ্যে রয়েছে। তিনি বলেন, আমাদের ভূরাজনৈতিক পরিবেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং সংঘাত ও সংকট আমাদের দোরগোড়ায় এগিয়ে এসেছে। সংকট চলছে ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ককেশাস হয়ে আফ্রিকা সিং অথবা সাহেল অঞ্চল পর্যন্ত। এই সমস্ত ঘটনার কারণে ইউরোপের বিষয়ে, নিরাপত্তার বিষয়ে আমেরিকার প্রতিশ্রুতি ক্রমেই অনেকটা বেশি অনিশ্চিত হয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনৈতিক মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দিকে ইঙ্গিত করে বলেন, সামগ্রিকভাবে ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের কল্যাণ ও ভবিষ্যৎ প্রতি 4 বছর পর মার্কিন ভোটারদের মেজাজ মার্জির উপর নির্ভরশীল থাকতে পারে না।